এই উল্টো করে পড়ছো কেন? সোজা করে পড়ো। এবার দেখা তুই চেনটা খুলে দিতে পারতি না? কি না হাট পাগল, স্নান স্নান আরে গলা থেকে বের হয় না এটা। উল্টা করে এটা দিয়ে দিয়েছে উল্টা। সো গাইস, আমরা এখন সেই ওয়াটার পার্কের জন্য রওনা দিচ্ছি। জায়গাটার নাম বল। বীরা। বীরা। অনেকদিন ধরে ভাবছি যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না। আজ প্রায় 3-4 বছর ধরে ভাবছি আজ যাবো কাল যাবো, বুঝলি তো? প্রত্যেকবার 4 বছর ধরে তখন থেকে ভাবছি যাওয়া যাওয়া হয়নি, তাই তো? সঞ্জিতা ব্লগ শুনছে। চলো ঠিক আছে। দেখছি তো দেখতে দেখতে আমরা কখন যে চাকদা পার হয়ে গেলাম বুঝতেও পারলাম না। সুন্দর রাস্তা, আগের তুলনায় যথেষ্ট ভালো। আগের রাস্তায় মাঝে মাঝে যা বড় বড় গর্ত থাকতো, রাস্তায় তো গাড়ি চালাতেই খুব ভয় করতো, সেই তুলনায় রাস্তা আগের থেকে এখন অনেক 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 ভালো। আর আপনাদের একটা কথাও বলি, আপনারা যদি মনে করুন কলকাতা থেকে বিরাতে আসতে চান তো বিরাতে এখানে আসতে পারেন। একটাই রাস্তা, আপনাদের যে হাইওয়ে ধরলে পরে আপনার হাইওয়ে পাশেই দেখবেন বিরা, মানে আমডাঙ্গা পার হলে পরে দেখবেন বিরার বড় সাইনবোর্ড রয়েছে, তো ওখান দিয়ে আপনারা যে কেউ আসলেই আসতে পারবেন, এই একই রাস্তা দিয়েই চলে আসা যায়। ফাইনালি আমরা পৌঁছে গেছি ওয়াটার পার্কে। আর আমাদের ভাইরা এখন এসে পৌঁছায়নি, ভাই আর দাদা ওরা আসছে, ওরা আছে এখন ট্রেনে, আর আমরা বাইকে চলে এসেছি। তো আমরা এখনই পৌঁছালাম। তো চলো তাহলে দেখতে থাকো আমাদের ভিডিওটা। কেমন গরম লাগছে বলো? ভীষণ গরম, তাও তো অনেকটা সেফ হলাম, এই সানগ্লাস আর হেলমেটটা অনেকটা রক্ষা করেছে। দাদা তো চলে এসেছি আমরা ভিতরে এখানে। আর সকালবেলায় এসে এত পরিমাণ খিদে পেয়েছে, যেহেতু আমরা 1 ঘন্টার উপরে বাইক চালিয়েছি আর সকালে সেরকম একটা কিছুই খেয়ে আমরা আসতে পারিনি, তো এখানে ভাবলাম যে আগে কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে গিয়ে ভেতরে ঢুকবো। এখানে সুন্দর এদের নিজস্বই একটা রেস্টুরেন্ট রয়েছে, আর দেখলাম চারিদিকটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে। তো এখানে যদি আপনারা আসেন তো ওদের নিজস্ব রেস্টুরেন্টেও খাওয়া দাওয়া করতে পারবেন, একটু হয়তো চার্জ বেশি নেবে। এই যে এখানে চলো, ইধার নাই উধার, ওইদিকে চলো। সব থেকে আমাকে দেখতে বাজে লাগছে।
থেকে এক কাজ কর না, এমনি চিকেন ফ্রাইড রাইস वगैरह মাঙিয়ে নে, আমরা দুজন ডিভাইড করে নেব, মানে দেখি কেমন আগে কন্টিনিউ করে লাগলে অর্ডার করছি। এত বড় ঘরে আমাদের এসি একটু চললে হয় নাকি? একটাই চালাবো তো, ওই চারটে পুরো চালিয়ে দিলে তারপর বাইরে খোলা আছে তো বল। ফোন করুক, আমি তো বললাম তো অসুবিধা নেই। এই না, না, না। 1 লাখ টাকা বলুক না, তোর তো আসি, তোর জন্য তো চিন্তা করতে হবে না তোর। তোর গাড়ি মানে তো আমার গাড়ি বল, আমি চাই। 540 অনলাইন হবে? আমি দিচ্ছি তো ক্যাশে তোমার। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব ভিতরে। এখনও এরকম কোনো এক্সপিরিয়েন্স আমরা নিইনি ওয়াটার পার্কে, তো এটা ফার্স্ট টাইম। তো যাই ভিতরে দেখি কেমন কি ওখানে চারিদিকের পরিবেশটা, আর এখানে কেমন কি এক্সপিরিয়েন্স হবে সেটা তো আপনার ভিডিওতে দেখতেই পারবেন। তো চলুন ভিতরে যাওয়া যাক। ওটা কোথায় জিজ্ঞাসা করে না? বাইরে আছে দুটো রাখো ব্যাগে। আপনি ফোন করলে আপনি দাঁড়াবেন? একদম বাইরে একজনই যাবো আমরা। এবার তো বললাম, উনি তো বললাম হ্যাঁ ঠিক আছে, একজনই যাবো। ড্রেসটা নিয়ে নাও, হ্যাঁ ডাক্তার বসে কিন্তু অ্যালাউ নিতে হবে। হাতটা ইউজ করুন। আপনার আলাদা না, এই ড্রেস নিয়ে এসছেন? কি গো, চশমা কিনে দাও, চশমা কিনে দাও। এটা কত দাম? ফটো তুলে নি দাঁড়া। হ্যাঁ